হ্যালো, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েলি। শুরু করছি ম্যাটিনি 18 লড়াইটা ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে। তা সত্ত্বেও শনি রবিবার রাতে শো পর্যন্ত প্রায় হাউসফুল। বছরের প্রথম ট্রেলারকে সাদরে ওয়েলকাম করেছে বক্স অফিস। অমিতাভ, তাপসী পান্নু, সুজয় ঘোষের কম্বাইন্ড এফর্টে প্রথম 3 দিনে বাদলার ঝুলিতে প্রায় 28 কোটি টাকা। স্প্যানিশ ছবি দ্য ইনভিজিবল গেস্টের অফিসিয়াল হিন্দি রিমেক বাদলা। এক হোটেল রুমে নিজের বয়ফ্রেন্ডের মৃতদেহের সঙ্গে বন্দী নয়না সেঠি নামে এক এন্টারপ্রেনার। পুলিশের ধারণা নিজের বয়ফ্রেন্ডকে খুন করেছেন নয়নাই। বিবাহিত জীবন থেকে ব্যবসা, একটা ঘটনায় তছনছ হয়ে যায় নয়নার সবকিছু। বাদল গুপ্তা কি পারলেন নয়নাকে বাঁচাতে? নয়নার চরিত্রে প্রাঞ্জল তাপসী, অমিতাভ বচ্চনের বাদল গুপ্তাই ছবিকে ধরে রেখেছে। এই জুটির পিঙ্ক ছবির প্রত্যেকটা কোর্টরুম সিন আজও দর্শকের মুখস্থ, তাই তুলনাটা চলেই আসে। বাদলায় সেই টেনশন নেই, থ্রিল আছে, কি হয় উত্তেজনাও কম নয়। কিন্তু মহাভারতের সঙ্গে বাদলার তুলনা, অমিতাভ তাপসীর আলোচনার সেই ক্লাইম্যাক্সে এসেও নো মিন্স নো এর ঝাঁঝ মিলল না। আলাদা করে কিছু কথা বলতেই হয়। রানীর চরিত্রে অমৃতা সিং বেশ ভালো। থ্রিলারে ব্যাকগ্রাউন্ড স্কোর টান না হলে মুশকিল। ক্লিন্টন সেরেও তাতে জাস্টিস করেছেন। অফিসিয়াল রিমেক, ফলে সুজয় ঘোষের কাছে পরিচালক হিসেবে লিবার্টি কম ছিল। তবে বলিউডের শেষ কিছু ছবির মতো এখানেও অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরার কাজ ভালো। ছবির অধিকাংশই রুমে বন্দী না হলে সিনেমাটোগ্রাফার আরো সুযোগ পেতেন। মেকিং থেকে অভিনয়, বাদলা দেখার মতো ছবি। শেষে বেশ ইন্টারেস্টিং টুইস্টও রয়েছে। আরো ফাস্ট পেস্ট হলে এই ছবিকে দুর্দান্ত বলা যেত। ছবি তৈরির মতো প্রচারেও যেভাবে নজর দিয়েছেন অমিতাভ ও তার প্রযোজক শাহরুখ, তাতে এই ছবি আরো ব্যবসা তুলবে তা বলাই যায়। বাদলা থেকে সেই অর্থে টেক অ্যাওয়ে একটাই, ট্রেলারের সেই প্রথম ডায়লগ। বদলা নেওয়া সব সময় ঠিক নয়, তবে প্রত্যেকবার ক্ষমা করে দেওয়াও একেবারেই ঠিক নয়। নিউজ 18 বাংলা। দ্য ভিঞ্চির ভক্ত ভিঞ্চিদা, তার নামে সৃজিত মুখোপাধ্যায় নতুন ট্রেলার। অভিনয় ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন। ছবির ট্রেলার লঞ্চে হাজির অভিনেতারা। মেকআপ আর্টিস্ট রুদ্রনীল। ভিঞ্চিদা ছবিতে যার চরিত্র তৈরি টলিপাড়ার নামকরা মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কথা মাথায় রেখে জীবনের বেশ কিছু না পাওয়া থেকেই সৃজিতকে নতুন গল্পের আউটলাইন দিতে পেরেছিলেন সোমনাথ রুদ্রনীল। একটা ফিল্ম আমরা করছিলাম, যে ফিল্মেতে মেকআপটা ভীষণ ভাইটাল ছিল, আমাকে দিয়ে করানো হয়। রুদ্রর ওপরে আমি করি, তাতে মেকআপটাকে দেখানো হলো না। মানে ডিরেক্টরকে তার অ্যাসিস্ট্যান্ট বললো যে এটা ক্লোজ আপ নিও না বা এটা দেখিও না, এটা দেখালে আমাদের ইয়েটা কি বলে সেন্সার পাস হবে না। তো করে ওরা আবার কি কোনো ক্লোজ দিল না, কিছু না, তো ওটা দেখা গেল না। তো ওই নিয়ে একটু মন খারাপ ছিল, সেখান থেকে এই গল্পটার উৎপত্তি হলো আর কি। এটা খুবই ইন্টারেস্টিং। মানে আর কোথায় বোধহয় একজন শিল্পী হিসেবে আর একজন যে কোনো ধরনের শিল্পীর যদি জীবন তুলে ধরা যায়, কোথায় একটা গর্ব হয়, কোথায় একটা ভালো লাগা জড়িয়ে থাকে। কারণ যে ধরনেরই শিল্পী হন না কেন, বোধহয় খুব একটা তফাৎ থাকে না ভাবনার ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে। মানুষরা অভিনেতাদের অনেক বেশি করে চেনেন জানেন, গায়কদের চেনেন জানেন, তারা অনেক বেশি পপুলার হন, কিন্তু তাদের নেপথ্যে যে শিল্পীরা জড়িয়ে আর একজনকে শিল্পী বানান, তাদের লাইফ কিন্তু খুব একটা জানা থাকে না, সবার অজানাই থেকে যায়। যেমন মেকআপ আর্টিস্ট, যেটা এই গল্পের মূল চরিত্র। চতুষ্কোণ 22 শ্রাবণ সৃজিতের কাছ থেকে থ্রিলার আগেও পেয়েছেন দর্শক। ভিঞ্চিদা ছবিতে নতুন কি? থ্রিলারের অনেক বিভাগ হয়, একটা হু ডান ইট, একটা ওয়াই ডান ইট, একটা হাউ ডান ইট। 22 শ্রাবণ ওয়াজ মোর হু ডান ইট, কম্বিনেশন অফ হু অ্যান্ড ওয়াই ডান ইট ওয়াজ চতুষ্কোণ, দিস ইজ মোর হাউ ডান ইট। সো সেই এলিমেন্টটা এখানে আমরা পাবো, এবং তিনটেই নিজের জায়গায় নিজস্ব একটা থ্রিলার। সৃজিতের অন্যান্য থ্রিলারের মতোই এই ছবিতেও সঙ্গীতের দায়িত্বে অনুপম রায়। ট্রেলার লঞ্চে পাওয়া গেল তাকেও। চেষ্টা করেছি আর কিছু গান অন্যরকমভাবে অ্যারেঞ্জ করার, এবং যাতে একটা অন্য ফ্লেভার আসে আর কি, এবং যাতে বারবার করে তুলনা তো চলে আসে মাঝে মাঝে, চতুষ্কোণের মতন হলো কিনা বা 22 শ্রাবণের মতো হলো কিনা, সেই তুলনাটা যাতে যতটা কম আনা যায় সেটা চেষ্টা করেছি। ভিঞ্চিদা ছবিতে ঋত্বিক রুদ্রর সঙ্গেই রয়েছেন ঋদ্ধি, সোহিনী, অনির্বাণ। আমাদের অভিনেতাদের ইগো থাকে যে আমরা পুরো ছবিতে 2 ঘন্টা থাকলাম না, 15 মিনিট থাকলাম না, 20 মিনিট থাকলাম। অ্যাকচুয়ালি যদি পরিচালক এবং লেখক ভালো হন এবং তিনি যদি একটা সিন সৃষ্টি করেন, সেটা একটা হোক আর 12টা সিন হোক, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। এবং সেইখানে আমার সব থেকে ভালো লাগে যে এইখানে আমার চরিত্রটা যেভাবে এসছে সেটা ট্রেলারে লোকে বুঝতে পারবে না, যে
একটা মেকআপ আর্টিস্টকে নিয়ে গল্প, সেখানে হঠাৎ করে এই চরিত্রটা কেন এলো। তো আমি চাই যে মানুষ এই প্রশ্নটা নিয়ে হলে দেখতে যান এবং খুব সারপ্রাইজড হবেন, এইটুকুনি বলতে পারি। আমার পুরো ছবিটার সাথে সেই অর্থে দেখতে গেলে জয়ার কোনো লেনদেন নেই। জয়ার কাছে কিন্তু ভিঞ্চিটা একটা প্রেমের ছবি, ও একটা প্রেমের অ্যাঙ্গেল এখানে, সেটা পুরো ছবিটা ট্রেলারটা দেখেও মনে হচ্ছে আর কি। কিন্তু সিচুয়েশন, তুমি যা ভাবছো, যা করতে চাইছো, জীবন তো তোমাকে দিয়ে তাই করাবে না। জীবন তোমাকে এমন একটা জায়গায় ঠেলে দেবে যেটা তুমি তোমার কাছে একদমই আনএক্সপেক্টেড। তুমি ভেবেছিলে যাবে তুমি গোয়া, তুমি চলে গেলে হচ্ছে মন্দারমণি, এইরকম একটা ব্যাপার আর কি। তো এবারে সেইটা কিভাবে জয়ার জীবনে আসছে, কি হচ্ছে, এবং জয়া এবং ডেফিনেটলি ভিঞ্চি একসাথে তাদের জীবনে কি ঘটছে সেটা নিয়েই পুরো ছবি। ছোট হোক বড় হোক, লোকে পুলিশকে ঠিক মনে রাখে, পুলিশটাকে দেখি বলো তো। সৃজিতদা সেই সুযোগ দিয়েছেন এবং নিজের সমস্ত মানে রস নিংড়ে চরিত্রটা লিখেছেন, তার ডায়ালগগুলো লিখেছেন। কিছু ট্রেলারেই শোনা যাচ্ছে, তো আরও কিছু আছে ছবিতে। ভালো লাগছে। এলিয়টের মতো সৃজিত বলছেন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। সেই বার্তা এবং থ্রিল দর্শককে কতটা নাড়া দেয় সেটাই দেখার। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।